অপসরা, তুমি এখন কি রান্না করবে? রান্না করব। বানাবে? কি বানাবে? প্যানকেক। প্লেন কেক। ওকে, প্লেন কেকে কি কি লাগে দেখাও তো। আচ্ছা দাও, এক এক করে দাও। প্রথমে দুটো ডিম নিয়েছো, তাই তো? ডিম। ওকে, তারপর? ময়দা। হ্যাঁ দাও। তারপর ময়দা দিয়েছো। ওকে। ওকে, তারপর কি লাগবে? কি দিচ্ছ? তারপর কি? গুঁড়া দুধ। হ্যাঁ, গুঁড়া দুধটা ঢেলে দাও। ওকে। তারপর কি লাগবে? হ্যাঁ, ওটা কি? চিনি। হ্যাঁ, চিনি দাও। চিনি। ওকে, তারপর কি? হ্যাঁ দাও। এটা কি তেল? সয়াবিন। সয়াবিন তেল। ওকে, তারপর আর কি লাগবে? আর কি লাগবে বলো? এটা কি? কি এটা? বেকিং। বলো কি? বেকিং পাউডার। বেকিং পাউডার। হ্যাঁ দাও। ওকে, সুন্দর। ওকে, তারপর কি দিবে? তারপর একটু তুমি লেমন। তারপর অপসরা লেবুর উপরের অংশটা, এই যে এরকম অংশটা গ্রেট করে নিয়েছে, গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছে। হ্যাঁ দাও, এতটুকু দিয়ে দাও সুন্দর ফ্লেভারের জন্য, তাই না? হাত দিয়ে মুছে দাও। গুড। এখন সবগুলো একসাথে আমরা কি করব? ব্লেন্ড করব। ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ওয়েট করেন। অপসরা, তোমার ব্লেন্ডার রেডি। এই তো আমরা ব্লেন্ডার করেছি। তারপর অপসরা এখন এটা আমরা ওখানে কেক বানাবো। অপসরা অয়েল ব্রাশ করো, চতুর্দিকে দাও। এই সাইডে। হ্যাঁ ঠিক আছে, এই সাইডে দাও। ওকে, এখন কি করতে হবে অপসরা? নাও, এটার উপরে অয়েলটা ব্রাশ করে নাও, চতুর্দিকে ধরো। কেন আমরা এটা দেই বলো তো? যেন ডাইসের সাথে কেকটা জোড়া না লাগে, তাই তো? ভালো করে দাও, এই কোনায় দাও। অয়েল ব্রাশ করা শেষ, এখন তুমি ঢেলে দাও ব্লেন্ডার করা ইয়েটা। দেখো বাইরে যেন না পড়ে, এক সাইডে মাঝখানে দাও। আস্তে আস্তে ঢেলে দাও। এই তো, গুড। চতুর্দিকে দিচ্ছে অপসরা। তো আমরা রাইসে দিয়ে দিয়েছি, আর এটার উপরে দেওয়ার জন্য কিছু বাদাম হলে ভালো হতো। এই মুহূর্তে বাসায় বাদাম নেই, আমি লেমন ইয়েটাই দিয়ে দিচ্ছি উপর দিয়ে, সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য। এই তো, এখানে কিশমিশ বাদাম চাইলে যে কোনো কিছুই দেওয়া যেত, আর আমি এই রাইসটাতে এটাতে দিয়েছি। এটাতে না দিয়ে কেকের যে ডাইস পাওয়া যায় সেখানে দিলে একদম ঠিক শেপটা আসতো। তো অপসরা হঠাৎ করে বানাতে চেয়েছে, তাই আমি যা ছিল এসেন্স ব্যবহার করিনি, এখানে যা যা ছিল জাস্ট সেইভাবে আমি দিয়ে দিলাম। অপসরা বানিয়ে ফেলবে এখন। কি এটা? প্লেন কেক, তাই না? ওকে, অপসরা নিয়ে আসো, ওভেনে দাও। হ্যাঁ খোলো, দিয়ে দাও। ওকে, বন্ধ করে দেই। ওকে, এটা অপসরা কেকটা হচ্ছে ওভেনে, আমরা একটু ওয়েট করব কেকটা পুরোপুরি হওয়ার জন্য। অপসরার কেক রেডি। হ্যাঁ, কেকটা হয়েছে কিভাবে, আমরা কেমন করে বুঝবো? অপসরা এভাবে দাও। এই যে আমরা একটা মেসের কাঠি দিয়ে এভাবে নিলাম, এখানে কোনো গায়ে কিছু লাগেনি, স্মুথ কেকটা এরকম হয়েছে এবং অনেক সফট হয়েছে। এই তো, আর এটা যদি আমি ডাইসে দিতাম তাহলে হচ্ছে সুন্দর, যে শেপে আমরা কেক কিনতে পাই সে তেমন হতো। এখন কেকের ইয়েটা
একটা অংশে এই যে অপসরা খোলো নাও, যে কাগজটা দিয়েছি এটা খোলো, একবারে টানলে খুলে যাবে, একটু একটু করে না, একবারে টানো। হ্যাঁ গুড, এইভাবে খুলবে। অপসরা পুরো কাগজটা খুলে নিয়েছে। এখন যদি আমরা এটাকে এই যে এত সফট, এত নরম হয়েছে, ইয়ামি, খেতে অনেক টেস্টি, তাই না? অপসরা দেখো। এখন আমরা যদি এটাকে কাটি, দুটো ডিম দিয়ে বানিয়েছি, যেভাবে জাস্ট স্লাইস করে। ধরো তো অপসরা, হ্যাঁ বাটিটা ধরো। এই যে আমাদের স্লাইস করা রেডি। একটা স্লাইস যদি দেখায় দিই, এই তো, এই যে একদম তুলতুলে নরম একটা কেক বানিয়েছে অপসরা। ধরো অপসরা, খেয়ে দেখাও কেমন মজা। চিকন লম্বা হয়েছে দেখতে, বাট ইয়ামি। কেমন হয়েছে? ইয়ামি। তো সবাইকে তোমার রেসিপিটা দেখে লাইক কমেন্টস করতে বলো। সবাই আমার রেসিপিটা দেখবেন, আমার ভিডিওটা দেখবেন, বলো। আমার রেসিপি দেখবেন, ভিডিওটা দেখবেন। গুড।